আসসালামু আলাইকুম। আমরা আজকে চিড়িয়াখানা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, চলে আসলাম আমরা চিড়িয়াখানার মধ্যে। এই যে এখন দেখেন অনেক মাদ্রাসা ছাত্ররাও দেখতে আসছে, আমার ছেলেও ঘুরতেছে। মাদ্রাসার ছেলে ছাত্ররা অনেকগুলো মাদ্রাসা ছাত্র আসছে আজকে চিড়িয়াখানা দেখার জন্য, এবং আমার ছেলেও দেখেন খুব খুশি চিড়িয়াখানা আসার পরে। আসলে আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো চিড়িয়াখানার মধ্যে কি কি পাওয়া যায়। আমরা পুরোটা আপনাকে আমাদের সাথেই থাকুন সবগুলো জন্তু দেখার জন্য। প্রথমে আমরা বাঘের কাছে চলে আসছি। দেখুন এটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন থেকে এটা সংগ্রহ করে আনা হয়েছে। টাইগারটা অনেক বড় প্রজাতির টাইগার। তারপরে আমরা যাচ্ছি আরেকটা টাইগারের কাছে। বাঘনি এবং ওয়াইফ, স্ত্রী এবং সন্তান, ছেলে, যে সবাই বাঘ দেখতেছে। অসাধারণ একটা বাঘ, অনেক সুন্দর। বাঘটা মনে হয় রিসেন্টলি সংগ্রহ করেছি, তাই বাঘটা সুন্দরবন থেকে সংগ্রহ করে আনা হয়েছে। বাঘ দেখা আমাদের শেষ, এখন আমরা চলে আসলাম অন্য একটা প্ল্যাটফর্মে। এটা হচ্ছে ইমু পাখি, উট পাখির মতোই দেখতে, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে ইমু পাখি। দেখুন আপনারা কত বড় উট পাখির মতো, ছেড়ে ধরতে যাওয়ার মতো অবস্থা। এখন এগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ময়ূরগুলো দেখেন অনেক চমৎকার ময়ূর। এই যে আমরা চিড়িয়াখানার চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি, আমি এবং আমার ছেলে। দেখতে পাচ্ছেন আমরা পুরো চিড়িয়াখানাটা এখন আপনাদের দেখাচ্ছি ভিউটা। আসুন এখন আমরা সামনে যাই। এই যে এটা হচ্ছে ট্রেন, ভিতরে আপনি একটা মিনি পার্ক পেয়ে যাবেন বাচ্চাদের জন্য। এটাতে ট্রেন আছে, আপনি চাইলে আপনাদের সন্তানকে নিয়ে ট্রেনে ভ্রমণ করতে পারেন। মাত্র 40 টাকা দিয়ে আমরা ট্রেনের টিকিটটা সংগ্রহ করলাম, এবং আমার ভাগ্নে, বাবা এবং আমার সন্তান ট্রেন ভ্রমণ করছে। আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর একটা ট্রেন, যেটা ভাড়াও কম, সরকারি এরিয়া তো তাই ভাড়াটা কমই। এটা বেসরকারি এরিয়াতে হলে এটা ভাড়া হতো প্রায় 200 টাকা, তুলনামূলক সাশ্রয়ী। আপনারা ভ্রমণ করে দেখতে পারেন। দেখুন ট্রেনটা আস্তে আস্তে পুরো এরিয়াটা ঘুরে আবার প্ল্যাটফর্মে চলে আসতেছে। এরিয়াটা প্রায় 50 একর জায়গার মতো হবে। এটা ঘুরতে সকালে ঢুকলে আপনি বা বিকাল হয়ে যাবে পুরোটা এরিয়া দেখতে দেখতে। আপনারা একটু সময় নিয়ে বের হয়ে যাবেন চিড়িয়াখানা দেখার জন্য। এটা ঢোকার পথে মাত্র 50 টাকা করে আপনাদের এন্ট্রি ফি নেবে। 50 টাকা দিয়ে আপনি পুরো এরিয়াটা দেখতে পারবেন। প্রত্যেকটা প্রাণী এখানে সুন্দরভাবে যত্ন সহকারে সংরক্ষণ করা আছে। এই যে আমার পরিবারের লোকজন চলে আসছে ঘুরে। এখন আমরা চলে আসলাম লামা। এটা হচ্ছে ব্ল্যাক লামা। এই লামা প্রাণীটা অর্ধেক গরুর মতো, অর্ধেক ছাগলের মতো, এরকম ভেড়ার মতন একটা, বডিটা ভেড়া, মুখটা গরু। এরকম প্রাণী যদি হঠাৎ কেউ দেখে ভয় পেয়ে যাবে। এখন আমরা চলে আসলাম অন্য একটা। এগুলো হচ্ছে ওয়াটার বাঘ। আমরা এখন ওয়াটার বাঘ দেখবো। ওই দেখতে পাচ্ছেন 2টা ওয়াটার বাঘ বসে আছে। দেখতে অনেকটা হরিণ এবং গরুর মিশ্রণ।
দেখুন ওয়াটারবাগ লেখা আছে এখানে। এখন আমরা এখানে একজন দর্শনার্থী আমার বাগিনার সাথে একটু কথা বলে দেখতে পারি উনি কি বলতেছে। এখানে অনেকগুলো ওয়াটারবাগ, হরিণ এবং হাতি আছে। আমরা এক এক করে পুরো এরিয়াটা দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং ব্লগ পুরোটাও দেখতে থাকুন। হ্যাঁ, বাকি অংশটুকু দেখার জন্য এখন আমরা অন্য একটা প্রজাতির লামা দেখতে পাচ্ছি। এখন আমরা সাপের শেডে যাব। এখানে বিভিন্ন ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপ আছে, যেগুলো অনেক পুরনো সাপ। একটা 30-35 হাতের সমান লম্বা এবং 2 হাতের সমান চওড়া। এত বড় অজগর সাপ এই চিড়িয়াখানায় আছে, অনেক পুরনো। চলুন আমরা সামনে এগোতে থাকি। যে সাইডে কুমির আছে, সাপ আছে, বিভিন্ন প্রজাতির কাক আছে। এই কি রূপ, আসুন আমরা সামনে যাই। এটা হচ্ছে কাকের শেড। এখানে দেখুন ঈগল আছে, তারপরে শকুন আছে এবং কাক আছে, সাদা কাক। দেখুন এই যে এটা হচ্ছে চিল। B8 এর মধ্যে হচ্ছে হোয়াইট ক্রো, সাদা কাক। দেখেন এরকম কাক কিন্তু সচরাচর এরকম কাকের প্রজাতি আমরা দেখতে পাই না। এটা বিভিন্ন বন থেকে সংগ্রহ করা হয়েছে। এটা হচ্ছে কুরাবাজ, এটা শকুন আমরা বলি। অনেক ভয়ঙ্কর প্রাণী। অনেক দর্শনার্থী চিড়িয়াখানা দেখার জন্য অধীর আগ্রহে ঘোরাফেরা করছে। এটা এক ধরনের পাখি, সামনে জলহস্তী আছে। এটা এক ধরনের হরিণ, অন্য একটা প্রজাতির হরিণ। এখানে আমরা কি কি প্রাণী দেখছি সবগুলো একটা ছবি আকারে দেখি। জেব্রা, জিরাফ, এগুলো আমরা দেখেছি। জলহস্তী, পাখি, কুমির। কুমির দেখুন কিভাবে ঘুমাচ্ছে। এটাকে কোনো কিছু দিয়ে আঘাত করলে লাফ দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করে। এই যে এগুলো হরিণ, চিত্রা হরিণ, অনেক সুন্দর হরিণ। এখানে প্রায় 300 থেকে 400 হরিণ আছে এই খামারে। হরিণগুলোকে বিভিন্ন প্রজাতির বিভিন্ন খাবার দেওয়া হয়েছে। এটা বনের অনেক পাখি, অনেক সুন্দর পাখি, অনেক বড়, ভয়ঙ্কর সাউন্ড করে পাখিগুলো। এগুলো সাইডে আপনারা গেলে অনেক ভয় পেতে পারেন। দেখুন ভিডিওতে এখানে পাখি আছে, ম্যাকাও পাখি। এই পাখিগুলো অনেক বড় বড় বন থেকে সংগ্রহ করা হয়েছে। অনেক কিছু পাখি বিদেশ থেকে সংগ্রহ করা হয়। আমার আব্বু কষ্ট করে
হেঁটে হেঁটে দেখতেছে। পায়ের সমস্যা থাকা সত্ত্বেও তিনি অনেক আগ্রহ নিয়ে চিড়িয়াখানাটা দেখতেছে। এখানে জলহস্তি আছে, দেখুন জলহস্তির শেডটা অনেক বড়। পুকুরে অনেকগুলো জলহস্তি নেমে ডুব দিয়ে আছে। জলহস্তিগুলো পানিতে পানি খাচ্ছে, বিভিন্ন ধরনের ছত্রাক পরজীবী খেয়ে বেঁচে থাকে। এটা এক ধরনের হরিণ, দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে জলহস্তি। এটা অন্য একটা প্রজাতির জলহস্তি, সেই জন্য এটাকে আলাদা রাখা হয়েছে। আমার ছেলে মনোযোগ সহকারে জলহস্তি দেখতেছে। আপনারা সময় পেলে পরিবারকে নিয়ে চিড়িয়াখানা দেখে চলে আসবেন। এটা হচ্ছে সাপের শেড। দেখুন, আপনাদের বলেছিলাম অনেক বড় বড় সাপ এই শেডগুলোতে পাওয়া যায়। দেখেন কত বড় সাপ। অনেকে ভয় পেয়ে থাকে এবং দেখতে চায় না। এটার ভিতরে পাখি আছে। সাপের শেডগুলো সব একই সাথে, আমরা একসাথে সব সাপ পেয়ে যাবেন আপনারা। এই একটি রোডে সবগুলো সাপের শেড আছে। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। সাপগুলো দেখতে দেখতে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা পরবর্তী এপিসোডের জন্য লাইক দিয়ে সাথে থাকুন।